My dear learners, at first take my congratulations. I hope you are well and I am also well by the grace of Allah. You know that I am your Murshid sir, assistant head teacher, SMS Secondary High School, Korsatpur, Jhineda. Today I am going to take an English second paper class through Khulna online school. Today I am going to take a very interesting class which is very essential for the student of class 9 and 10. For this why I am inviting you to join my live class, and those who are in the meantime joined in my live class, I congratulate them, and those who are and I am telling you to invite your friends so that they can enjoy the class, because this class is very important class. My dear learners, আমি একটা গল্পের মাধ্যম দিয়েই আজকের লেসন শুরু করতে যাচ্ছি, আজকের টপিক শুরু করতে যাচ্ছি। তুমি মনে করো যে তোমার মা তোমাকে বাজার করতে দিয়েছে, অর্থাৎ 5 প্রকারের ঝাল, মরিচ, তেল, আলু, সবজি এই সমস্ত কিনতে দিয়েছে। তো তুমি এর ভিতর থেকে 2টো কিনলে আর 3টে কিনলে না। তোমার কাজটা কি সমাপ্ত হলো? মাই ডিয়ার লার্নার্স, তোমরা কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে দিতে পারো তোমার কাজটা কি সমাপ্ত হলো? হলো না। অথবা স্যার তোমাকে একটা অঙ্ক করতে দিয়েছে, তো স্যার অঙ্ক করতে দিলে সেই অঙ্কটা তুমি অর্ধেক করেছো এবং অর্ধেক না করেই তুমি তোমার টিচারকে খাতাটা জমা দিলে। তুমি কি কাজটা সম্পূর্ণ করতে পারলে? পারলে না। মাই ডিয়ার স্টুডেন্টস, I hope you can understand that what I am going to teach today. In the meantime, if you comment in the comment box what is our subject, I will be very glad to you. And today I am going to completing sentence. Completing sentence. So, completing sentence is very interesting class, because এই ক্লাসের এই কমপ্লিটিং সেন্টেন্সের একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে এবং এই অর্ধেকের পরে এই অর্ধেকের অর্থের পরে নির্ভর করে বাকি অর্ধেক পূরণ করতে হবে। তো এর তেমন মানে অল্প 2-1টা নিয়ম ছাড়া বাধা ধরা নিয়ম নেই। শুধু এই 2-1টা নিয়ম মেনে যে যেমন খুশি বাক্যটা একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারলেই বাক্যটা কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যায়। তো সেই কারণেই এটা মজাদার। তো প্রথমে আমি কিছু নিয়মের মাধ্যম দিয়ে আজকের এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের এই আলোচনাটা হচ্ছে, প্রথম আমি যে নিয়মটা দেবো সেটা হচ্ছে যে সো দ্যাট। সো দ্যাট, সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে। এখন he
works hard so that সে কঠোর পরিশ্রম করে যাতে, এই যে দ্বিতীয় বাক্যটা যে শুরু হবে, এই দ্বিতীয় বাক্যটায় যখন সো দ্যাট থাকবে তখন দ্বিতীয় বাক্যটায় অবশ্যই ক্যান, কুড, মে, মাইট ব্যবহার করতে হবে। ক্যান, কুড, মে, মাইট, শুড এই সমস্তগুলো ব্যবহার করতে হবে। এই হচ্ছে যে রুলস। তাছাড়া এই ক্যান, কুড দিয়ে যে যেরাম খুশি সে সেরাম, এই মে, মাইট দিয়ে যে যেরাম খুশি সেরাম বাক্য সে তৈরি করতে পারবে। শুধু আমি যেটা দেব সেটাই নির্ধারিত হবে তা নয়। যেমন হি ওয়ান্টস হার সো দ্যাট হি ক্যান shine in life, so that he can shine in life. সে কঠোর পরিশ্রম করে যাতে করে সে হচ্ছে কঠোর পরিশ্রম করে যাতে করে সে হচ্ছে যে এই সে জীবনে উন্নতি করতে পারে। এ হচ্ছে যে সো দ্যাটের নিয়ম। মাই ডিয়ার লার্নার্স, আমি দ্বিতীয় নিয়মে যাব। এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। হি ইজ রিডিং, বা হি হ্যাজ গিভেন, he has sat for the examination of SSC so that he can pass in the SSC exam, অথবা he reads well so that he can pass in the exam। বিভিন্ন ধরনের বাক্য আমরা এই so that দিয়ে তৈরি করতে পারি। এবার আমরা দেখব so dot that, অর্থাৎ এই ড্যাশের মাঝখানে একটা নির্দিষ্ট শব্দ হবে। সেই নির্দিষ্ট শব্দটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমরা এই যে ডট দিলাম, এই ডটের মাঝখানে যে শব্দটা বসাবো সেই শব্দটা হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যেমন হি ইজ so poor, এই poor হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে that he cannot buy a car, সে এত গরিব যে সে একটা মোটর গাড়ি কিনতে পারে না। অথবা আমরা এই জায়গায় আমরা আরেকটা শব্দ দিয়ে তৈরি করতে পারি যে হি ইজ সো গুড দ্যাট এভরিবডি লাভস হিম। অর্থাৎ এই সো দিয়ে, এই সো আর এই দ্যাট দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি। এই বিভিন্ন ধরনের বাক্য তৈরি নাম হচ্ছে ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট সেন্টেন্সে পরিণত করতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখব টু এবং টুর ব্যবহার। টু এবং টুর ব্যবহার দেওয়ার আগে আমি আর একটা শব্দ এখানে ব্যবহার করতে চাই, ইন ORDER, ইন অর্ডার দ্যাট। আমরা এই ইন অর্ডার দ্যাট মানে আমরা এই ইন অর্ডার দ্যাটটা আমরা সো দ্যাট আগে যে বাক্যটা করলাম এই বাক্যটার সঙ্গে এই ইন অর্ডার দ্যাট আমরা মানে একই অর্থে ব্যবহার করতে পারি, ইন অর্ডার দ্যাট। এবার আমরা বাক্য করব টু এবং টু যুক্ত। যদি কোনো বাক্যের ভিতরে টু থাকে তাহলে
পরবর্তী যে টুর পরে অবশ্যই হচ্ছে ভার্ব বসবে এবং এই টুর জায়গায় আমরা যে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি। এই টুর পরে আমরা অর্থাৎ এই টুর পূর্বে এই টুর পূর্বে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বসবে। যেমন আমরা একটা বাক্য তৈরি করতে পারি, হি ইজ টু টল। সে এত লম্বা যে টু টাচ দি রোপ। অর্থাৎ এটা হি ইজ টু টল, সে এত লম্বা, টু মানে অধিক, এই টু দ্বারা অধিক বোঝানো হয়। তারপরে টু পরে মূল ভার্ব বসেছে টু টাচ দি, এবং বাক্য অংশটা আমরা সামঞ্জস্য ওয়ার্ড দিয়ে পূরণ করে দিয়েছি। তাহলে টু পরে যে বাক্যটা বসবে সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এটা সবসময় মনে রাখতে হবে। আর তারপরে টু বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে টু বসবে এবং টুর পরে মূল ভার্ব বসবে। এটা হচ্ছে যে টু এবং টু এর ব্যবহার। এর আরেকটা ব্যবহার আছে যে যদি টু এর পরে যদি এই মানে পার্সোনাল প্রোনাউন অর্থাৎ মি, উই, আই থাকে, দে থাকে, তাহলে আমরা কি করতে পারি? যেমন সেইটা আমরা এই যে সেই ক্ষেত্রে আমরা ফর বসাতে পারি। যেমন the rope is too high। এখানে আস, এই যে আমরা আস বললাম, তাই এর পূর্বে আমরা যখন এই পার্সোনাল প্রোনাউন থাকবে তখন তার পূর্বে হচ্ছে ফর বসবে। অর্থাৎ the rope is so high for us to touch it। অর্থাৎ এটা আমাদের এত লম্বা যে আমাদের জন্য এত লম্বা যে আমরা এটা টাচ করতে পারছি না, অর্থাৎ এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। যদি এর ভিতরে নেগেটিভ নেই, অর্থাৎ অসম্ভব অর্থে বিপরীত অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন এখানে টু রয়েছে, টুর পরে হাই রয়েছে অ্যাডজেক্টিভ পরে যদি ফর থাকে বা অ্যাডজেক্টিভের পরে যদি পার্সোনাল প্রোনাউন থাকে, যেমন আস, তারপরে মি, তারপরে উই, হ্যাঁ, দেম, এই সমস্তগুলো যদি থাকে তাহলে হচ্ছে এখানে ফর ব্যবহৃত হবে। অর্থাৎ আমরা টু এবং টুর দুটো ব্যবহার করলাম, একটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন সহ, আর একটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন বাদ রেখে। এবার আসি আনলেস। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। যেমন ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, না, ইউ ওয়ার্ক হার্ড আনলেস ইউ রিড, আনলেস ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম আনলেস ইউ রিড। অর্থাৎ আনলেসের পরের যে বাক্যটা থাকবে সেই বাক্যটা কখনো নেগেটিভ বোধক হবে না, না বোধক হবে না। অর্থাৎ আনলেস দিয়ে যে বাক্যটা শুরু হবে সেই বাক্যটা না বোধক হবে না।
অর্থাৎ আনলেস ক্লজের বাক্যটাই নবোধক হবে না, এটা সবসময় করতে হয়। যেমন ইউ উইল শাইন in life unless you work hard. যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। You will not shine in life. তুমি জীবনে উন্নতি করতে পারবে না আনলেস, যদি না কঠোর পরিশ্রম করো। অর্থাৎ আনলেসের পরে যে বাক্যটা হবে সেই বাক্যটা কখনো না বোধক হবে না। আনলেস মানেই যদি না, অর্থাৎ না ওর ভিতরে রয়েছে, সেই কারণেই হচ্ছে আমরা আনলেসের পরে যে বাক্যটা হবে সেই বাক্যটাকে আমরা না বোধক করতে পারবো না, অর্থাৎ নিয়মে হবে না। এবার আসে আমরা টিল বা আনটিল। টিল বা আনটিল যতক্ষণ পর্যন্ত না বা যে পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না অথবা যে পর্যন্ত না, এই দুটো অর্থ এই টিল বা আনটিল ব্যবহার করা হবে। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি ওয়েট, ওয়েট till he comes, অথবা ওয়েট do the work, do the work until it completes. Until it completes, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ তোমাকে কাজটা করতে হবে। ডু দি ওয়ার্ক, কাজটা চালিয়ে যাও। আনটিল ইট কমপ্লিটস, অর্থাৎ ইহার শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে। এরপরে আমরা আসবো অ্যাজ এর ব্যবহার নিয়ে। অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে কারণ, এই দুটো ব্যবহার অ্যাজের সাথে আমরা সাধারণত ব্যবহার করতে পারি। অ্যাজ মানে যেমন হি ট্রিটস, he treats me as a man. He speaks, he speaks as an innocent, as an innocent, অর্থাৎ সে এমনভাবে কথা বলছে, এমনভাবে কথা বলছে, আবার মতো, এই অ্যাজ মানে মতো হয়, সে এমন মতো কথা বলছে, এমনভাবে কথা বলছে, এমন ধরনের কথা বলছে যাতে সে পাগল। আবার সে আমার সঙ্গে এমন আচরণ করছে যাতে সে পাগল। আবার সে এমনভাবে কথা বলছে যাতে সে নির্দোষ। আমরা এইভাবে অ্যাজ এর ব্যবহারটা করতে পারি।
এবার আমরা করব ইন কেস, কারণ ইন কেস মানে যদি, যদি এই ইনকেস শব্দটা এমনভাবে ব্যবহৃত হবে যাতে আমরা যদি শব্দটা তার ভিতরে পেয়ে থাকি, অর্থাৎ যদি শব্দটা তার ভিতরে প্রকাশ পায়। হ্যাঁ, আমরা এই যদি দিয়ে অনেক কথা, অনেক শব্দ তৈরি করতে পারি। যেমন আই শ্যাল গো your home in case your father wants। এই যে ইন কেস your father wants, যা যদি তোমার পিতা চায় তাহলে আমি অবশ্যই তোমাদের বাড়ি যাব। ইফ ইউ কাম হিয়ার, in case you come here I will go with you। যদি তুমি এখানে আসো তাহলে আমি তোমার সাথে যাব। এই যে যদি, ইন কেস মানে যদি, আমরা এটা এই অর্থে ব্যবহার করতে পারি। আমরা এবার আলোচনা করব লেস্ট। লেস্ট শব্দের অর্থ হচ্ছে যে পাশে ভয় হয় এমন। পাশে ভয় হয় এমন জায়গায় আমরা এই লেস্ট শব্দটা ব্যবহার করতে পারি। এবং আরেকটা জিনিস আছে যে লেস্ট শব্দ দিয়ে যখন কোনো বাক্য তৈরি হবে তখন সেই বাক্যের সাবজেক্টের পরে শুড বা মাইট ব্যবহার হতে পারে। শুড, বিশেষ করে শুড বা উড ব্যবহার করতে পারি আমরা। যেমন হি ওয়াক্স ফার্স্ট, লেস্ট, হি should miss the train। He should miss the train, অর্থাৎ সে খুব দ্রুত হাঁটছে, কি করতে যে ট্রেনটা মিস করবে এই ভয়তে সে খুব দ্রুত হাঁটছে। ট্রেনটা মিস করবে এই ভয়তে সে খুব দ্রুত হাঁটছে। আমরা এই হির পরে শুড দিলাম কারণ এটা হচ্ছে যে ইট ইজ দি রুলস অফ গ্রামার। গ্রামারের নিয়ম অনুসারে আমরা এই হির পরে শুড ব্যবহার করলাম। so much আর so many। so much দ্বারা পরিমাণ বোঝায় আর so many দ্বারা সংখ্যা, পরিমাণ প্রকাশ, সংখ্যা প্রকাশ করে। সো মাছ দ্বারা, সো মাছ যা পরিমাণ বোঝায়, যা গণনা করা যায় না, এখানে এটা দিয়ে সো মাছ ব্যবহৃত হয়। আর সো মেনি দ্বারা হচ্ছে অর্থাৎ যা গণনা করা যায়, সংখ্যা প্রকাশ করে। যেমন ইউ হ্যাভ so much money, you have so much money that you can
by many cars. তোমার এত টাকা আছে তুমি অনেকগুলো কার কিনতে পারো। এই হচ্ছে যে সো মেনি এবং সো মাসের ব্যবহার। এখানে যদি কম টাকা হতো, যেমন যেমন ইউ হ্যাভ সো মেনি টাকা, so many টাকা that you can buy a car. অর্থাৎ একটা কার কিনতে বেশি টাকা লাগে না। বাই এ শার্ট, একটা টাকা কিনতে, বাই এ পেন, একটা যে টাকা আছে সেই টাকা গণনা করা যায় এবং অনেক কম টাকা, সেই কারণেই আমরা সো মেনি ব্যবহার করব। আর যেখানে প্রচুর পরিমাণ টাকা, অঢেল টাকা যেখানে, সেখানে সো মাস ব্যবহার করব। বন্ধুরা, আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্স আলোচনা করছি। যদি তোমাদের ইনকমপ্লিট সেন্টেন্সে যদি কোনো অসুবিধা হয়, যা আমি যা আলোচনা করছি সেই আলোচনার ভিতরে যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, কমেন্টসের মাধ্যম দিয়ে জানাবে। এবার আমরা বাই জেরান্ডের ব্যবহার শিখব। বাই প্লাস RUEND, জেরান্ড। জেরান্ডের ব্যবহার, বাই জেরান্ডের ব্যবহার। তো জেরান্ড কাকে বলে? জেরান্ড হচ্ছে যে মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ করে যখন ভার্ব এবং নাউনের কাজ করে তখন তাকে জেরান্ড বলা হয়। আমি আবার বলছি, মূল ভার্বের সাথে আইনজি যোগ করে যখন ভার্ব এবং নাউনের কাজ করে তখন জেরান্ড বলা হয়, তাকে জেরান্ড বলা হয়। যেমন বাই ইটিং, এই ইটিং হচ্ছে যে নাউন। বাই ইটিং balanced diet you can keep fit. By eating balanced diet you can keep fit. এখানে ফিট দিতে পারো, ইউ ক্যান ফ্যাট, ক্যান বি ফ্যাট, ক্যান তখন হচ্ছে যে ক্যান বি যোগ করতে হবে, অথবা হচ্ছে যে ইউ ক্যান কিপ ফিট। যখন বাই ইটিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যান কিপ ফিট, এটা হচ্ছে যে বাই জেরান্ড যখন বসবে তখন এখানে বাক্যটাতে কোথাও হচ্ছে না বোধক হবে না। এবার আমরা আসি উইদাউট। উইদাউট সবসময় নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। উইদাউট ছাড়া, ব্যতীত। উইদাউট কথাটা হচ্ছে যে উইদাউট মানে বিচ্ছিন্ন, উইদাউট মানে ছাড়া, উইদাউট মানে ব্যতীত, এই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ উইদাউট ইটিং without eating good food you can't be healthy. You can be healthy. You can't be healthy. অর্থাৎ ভালো খাবার খাওয়া ছাড়া তুমি স্বাস্থ্যবান হতে পারবে না। Without reading more, you cannot
পাস ইন দি এক্সাম। উইদাউট রিডিং মোর, অধিক পড়া ছাড়া তুমি পাস করতে পারবে না। অর্থাৎ এই উইদাউটের পরে যে বাক্যটা, যে শব্দটা হবে, সেই শব্দটা হচ্ছে যে জেরান্ট দিয়ে আমরা তৈরি করলাম। অর্থাৎ মূল ভাবের সাথে আইনজি যোগ করে যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তখন হবে। এবার সে লেট অ্যালো। লেট অ্যালোন মানে লেট অ্যালোন খুব লেট অ্যালোন, যা কখনো ভাবা যায় না, যা কখনো ভাবা যায় না। এই লেট অ্যালোন দিয়ে এই শব্দটা অর্থাৎ এই অর্থ প্রকাশ করে। লেট অ্যালোন দিয়ে যা ভাবা যায় না, যা চিন্তা করা যায় না। হ্যাঁ, এরকম একটা জায়গায় লেট অ্যালোন আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা একটা উদাহরণ নিতে পারি, হি ক্যান নট Maria cannot walk 1 kilometer let alone 10 kilometers. Let alone 10 kilometers. Let alone 10 kilometers. Let alone 10 kilometers. মারিয়া 1 মাইল হাঁটতে পারে না, 10 মাইল তো দূরের কথা। এই অর্থে আমরা এই লেট অ্যালোন শব্দটা আমরা ব্যবহার করতে পারি। লেট অ্যালোন শব্দটা আমরা এই ধরনের আরও অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন হি ক্যান নট সুক্তা ক্যান নট read বাংলা লেটার ইংলিশ। অর্থাৎ এই অর্থে আমরা এই লেট অ্যালোনটা আমরা ব্যবহার করতে পারি। লেট অ্যালোন বানানটা ঠিক হলো না, লেট অ্যালোন এলইটি লেট লেট অ্যালোন। এই লেট অ্যালোন দিয়ে আমরা এটা পালাম। এবার আমরা আসবো হ্যাড বেটার। হ্যাড বেটার মানে আমাদের আর খুব কম নিয়ম আছে। হ্যাড বেটার মানে বরং ভালো। যেমন ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার লিভ দি, ইউ হ্যাড বেটার লিভ দি প্লেস, ইউ হ্যাড বেটার লিভ দি প্লেস। এরপরে আমরা আসি
in spite of. My dear learners, if you had any comments, you can comment in your comments box. In spite of এর বাংলা হচ্ছে সত্ত্বেও। এই সত্ত্বেও আমরা এই সত্ত্বেও তার যেমন সে অনেক উচ্চ হওয়া সত্ত্বেও একটা চাকরি পুলিশের চাকরি পেল না, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন ইন of having all quality in spite of all qualifications he does not get any job. He does not get any job. In spite of all qualification, in spite of having, অর্থাৎ তার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও, কোয়ালিফিকেশন মানে যোগ্যতা থাকা সত্ত্বেও, he does not get any job, সে কোনো চাকরি পেল না। My dear learners, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। দো বা অলদো। দো বা অলদো মানে যদিও। যদিও though he is poor, but honest. এই যে দো, আমরা দো হচ্ছে যে যদি অর্থে এখানে আমরা ব্যবহার করলাম। Though he is recess, he is close-fisted. ক্লোজ-ফিস্টেড হচ্ছে কৃপণ। যদিও সে অনেক সম্পত্তির মালিক, তবু সে কৃপণ। তো মাই ডিয়ার লার্নার্স, এই ছিল মোটামুটি এই কমপ্লিটিং সেন্টেন্সের কিছু নিয়ম। আমি প্রথমেই বলেছি যে কমপ্লিটিং সেন্টেন্সের একেবারে বাধা ধরা কোনো নিয়ম নেই। কিছু জিনিস আছে যেগুলো বসিয়ে নিজের সেই শব্দগুলো, সেই বাক্যগুলো, যেমন ইন স্পিট অফ, দো, অলদো, টিল, আনটিল, তারপরে লেস্ট, তারপরে ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এই শব্দগুলো বসিয়ে নিজের ইচ্ছা মতন করে কমপ্লিটিং সেন্টেন্স করা যায়। সামান্যতম যদি মনোযোগ দিয়ে শোনা হয় কিংবা সামান্যতম যদি সেন্স থাকে বাক্য তৈরি, তাহলে এটা আমার মনে হয় তোমাদের ধারণাকে আরও ক্লিয়ার করে দেবে। তো আজকে এ পর্যন্তই ক্লাস রাখছি। আগামীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে আসবো, এ আশায় সবাইকে ধন্যবাদ।